বাংলাদেশের আবহমান গ্রাম বাংলায় জমিদার প্রথা একটা উল্লেখযোগ্য ক্যারেক্টার। তো এই প্রথাটা অনেক দিন আগেই বিলুপ্ত হয়ে যায়। এরপরও বাংলাদেশের এমন কিছু জায়গা রয়েছে যেখানের মানুষজন 200, 300, 400, 500 বিঘা জমির মালিক। অর্থাৎ একজন জমিদারের তো কয়েকশো বিঘা জমি থাকে, সেক্ষেত্রে তাকে আমরা জমিদার বলি। তো এখনও এমন কিছু মানুষ রয়েছে যারা এরকম জমির অধিকারী। তো আজকে আমরা সেরকমই একটা জায়গায় এসেছি, যেখানে আপনারা পাশে একটা পুকুর দেখতে পাচ্ছেন। তার পাশে রয়েছে একটা বড় ক্ষেতের এরিয়া, যেটা বাউন্ডারি দিয়ে ঘেরা, যেখানে যখন গরমকাল আসে তখন এখানে ধান চাষ করা হয় এবং বর্ষার সময় এই জায়গাগুলোতে মাছ চাষ করা হয়। তো তারা দুদিক থেকে লাভবান, কৃষি না করেও মানে বছরে একবার কৃষি করেও তারা কিন্তু লাভবান। তো আমি এই বিষয়টা নিয়ে আলাপ করতেছিলাম আমাদের যে ক্লায়েন্ট আছে ওনার সাথে, যে এখানে এখনও তার কত বিঘা জমি রয়েছে। 4 পাশে নীরব একটা জায়গা। আর আমরা খুব একটা সুন্দর সময় আসছি যখন গরুগুলো ঘাস খাচ্ছিল মাঠে। তো যাওয়ার সময় আমরা সেই দৃশ্যটা দেখতে পাইনি, কারণ যাওয়ার সময় বেলাটা প্রায় পড়ন্ত হয়ে গেছিল। গরুগুলো অটোমেটিক বাসায় চলে যায়। তো এদিকে যথেষ্ট চরণভূমি ছিল যেগুলোতে গরুগুলো ঘাস খায়। আমরা সচরাচর দড়ি দিয়ে বেঁধে গরুকে ঘাস খাওয়াই, কিন্তু এখানে কোনো দড়ি নাই, কোনো কিছু লাগে না। এখানে গরুগুলো আপনা হতে আসে, দুই একজন রাখাল থাকে, দুই একজন রাখালই প্রায় 300-400 গরুকে কন্ট্রোল করে ঘাস খাওয়ায়। তো সেই ভিডিওগুলোও ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো, এবং দু একটা ভিডিও আপনি অলরেডি পেয়ে যাবেন। এসব গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।